শহরের মধ্যেই যেন এক টুকরো গ্রাম। এত অসাধারণ জায়গা, এত ভালো লাগে। আমি কখনো ধারণাও করতে পারি নাই যে শহরের মধ্যেও যে এত সুন্দর গ্রাম্য পরিবেশ আছে। আমি কখনো যাইওনি, দেখিওনি। তবে এই প্রথম গিয়ে বুঝতে পেরেছি যে জায়গাটা এত সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বি ব্লগে সকলকে আরও একবার স্বাগত জানাই। অনেকদিন পর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি সকলের খুব ভালো লাগবে। তবে ব্যস্ততার মধ্যেও একটুখানি গিয়েছিলাম, খুবই জরুরি প্রয়োজনে বেরিয়েছিলাম। তবে জরুরি প্রয়োজনটা যে এতটা আনন্দদায়ক হবে সেটা বুঝতে পারিনি। গিয়েছিলাম সাভারে একটা প্রয়োজনে, তবে যাওয়ার পথে উত্তরা দিয়াবাড়ি হয়েই গিয়েছি, যার কারণে দেখতে পেরেছি যে এত সুন্দর জায়গা আছে আমাদের শহরের সাথেই বা শহরের মধ্যেই, যে এত ফাঁকা জায়গা পড়ে আছে আমি আসলে কখনো মানে চিন্তাই করতে পারিনি। সরাসরি বাসে না গিয়ে ভেঙে ভেঙে গিয়েছি। মেট্রোতে এসে উত্তরা সেন্টারে নেমেছি এবং এরপরে অটো ধরেছি। তো অনেক দিন পর আসলে নিজের যে জন্মস্থান, যে গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশটা অনুভব করলাম। যেখানে থাকি সেখানে তো সাজানো গাছপালা দেখে কেন যেন চোখ জুড়ায় না। এই যে অগোছালো গাছপালা, কিছু অপ্রয়োজনীয় গাছ, যদিও প্রয়োজনীয়, আমরা হয়তো জানি না যে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। তো রাস্তার দুই পাশে যে এই যে অগোছালো গাছগুলো দেখে যেন একদম মনটা ভরে গেল। এত সবুজ, এত ফাঁকা জায়গা। মানে খুবই আফসোস হচ্ছিল যে এত বছর ঢাকায় আছি অথচ এই জায়গাটাতে এখনও আসাই হয়নি, দেখাই হয়নি। মাইন্ড ফ্রেশ করার জন্য যে এত সুন্দর জায়গা হতে পারে এটা আসলে আমার জানাই ছিল না। তবে এখন তো জেনে গেলাম, এখন যখনই মানে দম বন্ধ লাগবে তখনই চলে আসবে এখানে একটু ঘোরাফেরা করার জন্য। সন্ধ্যার একটু আগে, বিকেলের পরে যে পরিবেশটা এই সময়টাতে সবচেয়ে ভালো লাগে। আর যে গাছগুলো দেখছেন এই রাস্তার দুপাশেই কিন্তু বড় বড় নার্সারি আছে, অনেকটা জুড়ে নার্সারি। এখান থেকে সবাই গাছ নেয়। আমি অবশ্য ভিডিওতেও দেখেছিলাম, তবে আমার জানা ছিল না যে এই নার্সারিটা আসলে কোন জায়গায়। তবে আজকে বুঝতে পারলাম যেটা উত্তরাতে। তবে খুবই ভালো লাগছিল অটোতে করে যাওয়ার সময়টা। আর এই যে সুউচ্চ ভবনগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সরকারি কর্মকর্তাদের আবাসন স্থল, ওনারা এখানেই থাকে। তো দেখে ভালোই লাগলো যে বাহ, কি দারুণ একটা জায়গায় থাকে। আশেপাশে ওরকম কোনো ঝুট ঝামেলা নেই, তারপর কোনো দোকানপাট নেই, একেবারে ফাঁকা একটা জায়গা। মানে ফাঁকা, যে গ্রামগঞ্জের যে ফাঁকা মাঠ থাকে ওরকম মাঠের মধ্যে এরকম ভবনগুলো তৈরি করেছে। তবে এনাদের তো আর বাজার করতে কোনো সমস্যা নেই, প্রত্যেকেরই নিশ্চয়ই গাড়ি আছে, গাড়িতে করে গিয়ে দূর থেকে বাজার করে নিয়ে আসে। তবে অনেকটা শান্তি অনুভব করে বোঝাই যায়। আসলে এরকম পরিবেশটা তো ঢাকা শহরে পাওয়া বড়ই বিরল, নাই বলেই চলে। একটুখানি জায়গাও কেউ ছাড়তে চায় না, যেখানে পায় সেখানেই একটা না একটা অন্তত ঘর উঠায় রাখে, ফাঁকা জায়গা রাখতেই চায় না। তবে এত ভালো লেগেছে, এত মানে শান্তি লেগেছে। আসলে এই প্রয়োজনটা না পড়লে জানতেই পারতাম না, এখান থেকে যেতামও না, জানতামও না যে এত সুন্দর জায়গা রয়েছে। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। কি দারুণ, কি অগোছালো গাছগুলো, আগাছা। আর কাজ শেষ করে আসার পথে যে বিরুলিয়া ব্রিজ আছে, এখানে আবার একটা ফুড কোর্ট আছে। আর এই যে তুরাগ নদী, হ্যাঁ এটা তো অবশ্যই তুরাগ নদী হবে। তো এই তুরাগ নদীর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তো এখানে নেমেছি। তবে শুনেছিলাম তুরাগ নদীর পানিও নাকি অনেকটাই অপরিষ্কার, তবে বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো পানিটা একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে। একদম স্বচ্ছ যে নদীর পানি সেরকমটাই আমার কাছে মনে হয়েছে। এবং নদীর উপর থেকে যখন হাওয়াটা এসে চোখে মুখে লাগতেছিল, মনে হচ্ছে কি যে একটা শান্তি অনুভব করতেছিলাম বন্ধুরা, আপনি আসলে বলে বোঝাতে পারবো না। এত অসাধারণ একটা জায়গা, খুবই ভালো লাগতেছিল আসলে। আর আমি সাধারণত বাইরে বেরোলে খুব বেশি আর ভিডিও করি না, আর ভিডিও করার সেরকম কোনো ইচ্ছাও পোষণ করে না। তবে এই বলে না যে আমি যে কাজ করছি না তা না, অবশ্যই আমি ইউটিউবে কাজ করছি, তবে এই চ্যানেলে নয়, সেটা অন্যভাবে কাজ করছি। তবে কোনো একদিন সেখানে ভালো কিছু করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যে ফুড কোর্টটা সেখানেই এসেছি, এবং উপরে সুন্দর বসার জায়গা আছে, সেখানে বসে বসে ভিডিও করতেছিলাম। তো খুবই ভালো লাগতেছিল, এত সুন্দর একটা মুহূর্ত যে কাটিয়েছি সেটা আসলে বলার মতো না।
আমার জানেন না এই ইট পাথরের ঘর আর ভালো লাগে না। আমার খুবই ভালো লাগে এই গ্রাম্য জীবন, যেটা আগে বুঝিনি এখন বুঝতে পারি। তো কাজকর্ম শেষ করে আবার মেট্রোতে করে নিজের বাসায় ফেরার পালা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।